ওয়া ইত্তিবাউজ জানাইজ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার সালাত আদায় করতে যাও। আপনারা যারা বসে আছেন আলেম ওলামারা ভালো করে জানেন যে পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম রয়েছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। নাম শুনেছেন কেউ? আব্দুল হামিদ ফাইজি আল মাদানী 250টার বেশি তিনি বাংলাতে বই লিখেছেন। 250টার বেশি। একটা বই লিখেছেন জানাজা দর্পণ। এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের জানাজা না পড়লেও অসুবিধা নাই। এইটা বলতে গিয়ে তিনি একটা চরম কথা বলেছেন, মারাত্মক বড় কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন জানাজার সালাত আদায় করলে ধরে নেন একটা অহুদ পাহাড় সমান নেকি হবে, আর মাটি দিলে আর একটা অহুদ পাহাড় সমান নেকি হবে, তাই তো? কিন্তু গ্রামে একটা লোক মারা গেল, যে লোকটা 60 বছর বয়সে মরেছে, 60 বছরে কোনোদিন 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করেনি, এই লোকটার জানাজা পড়বো কি না? আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, আমি ওনার বই থেকে পড়ে নকল করছি। বইটা কিনে পড়ে নেবেন। কি বললাম বুঝলেন? উনি ওখানে একটা কথা বলেছেন যে গ্রামের আলেম ওলামা আর দামি নামি লোকদের না পড়াই ভালো তার জানাজা, আম মানুষ পড়ুক, পড়লে কেউ পড়তে পারে। তা বলছে কেন আলেম ওলামারা পড়বে না কেন? উনি বলতে চাইছেন আলেম ওলামারা পড়লে বেনামাজিরা অনেক সুযোগ পেয়ে যাবে, যে নামাজ না পড়তে পারি, আমার জানাজা তো আব্দুল্লাহ সালাফি পড়িয়েছে, ওই আবু তাহের সালাফি আমার জানাজা পড়িয়েছে, আমার বাপের নামাজ না পড়তে পারে। কি বললাম বুঝলেন? যাতে বেনামাজিরা সুযোগ না পায়, এই কারণে তাদের শিক্ষা দেওয়ার জন্যে কি করবে? দূরে থাকবে জানাজা পড়া থেকে, তবে বেনামাজিদের সালাত কেউ পড়লে পড়তে পারে। উনি আর একটা দামি কথা বলেছেন। এসব কথা বললে তো মানুষ রেগে যাবে আমার উপরে, আপনি বইটা কিনে পড়বেন। উনি বলেছেন জানাজার সালাত কেউ পড়লে পড়তে পারে, তবে তার জন্য দোয়া করা ঠিক হবে না। আশ্চর্য ব্যাপার, তার জন্য দোয়া করা কি ঠিক হবে না? তার মানে বেনামাজিকে তিনি এত খারাপ প্রমাণ করতে চেয়েছেন। আর সত্যিও তাই। আল্লাহ তাআলা বলেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে, বলো। ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি, শুধু নামাজ পড়িনি। অনেক মুসলমান তো আবার বলছে নামাজ না পড়তে পারি আমার ইমান চাঙ্গা আছে। বলছি কি বলছি না? বৃষ্টি আসছে নাকি? নামাজ পড়ি না, তবে আমার ইমানের কোনো কমজোরি নেই। আল্লাহু আকবার। আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে এলান করে? করে? অনেক জায়গাতে তো করে, কিছু কিছু জায়গায় করে। এটা করা যাবে কি যাবে না এটা আমার ফতোয়া নয়, আর আমার অত বিদ্যাও নেই। আমি বক্তা, আমি বড় আলেম নয়, আমি বক্তা। আমাকে হাদিস কোরআন দিলে আমি পড়াতে পারবো না, তবে আপনি যদি বলেন 5 ঘন্টা বক্তব্য দিতে হবে, আমি বক্তব্য দিয়ে দেবো। তো আমার 5 মিনিটও ভাবতে হবে না, বক্তব্য দিয়ে দেবো আমি। তবে আমি একটা কথা বলছি, আপনি এটা হিসাব মিলিয়ে নেবেন। আচ্ছা, একটা মানুষের নামাজ ফরজ হয় কত বছরে? ধরে নেন 10 বছরে, তাই তো? ফরজ হয়ে গেল নামাজ। তাহলে একটা লোক মারা গেল 60 বছরে, তাই তো? তাহলে নামাজ ফরজ অবস্থায় ছিল কত বছর? 50 বছর। লোকটার বাড়ি কোথায়? না রহসপুর বড় মসজিদের পাশেই। আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়।
আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিন রে, তাকে যদি শুধু নামাজের কথা বলা হয় তাহলে ও মসজিদে আসতে চাইবে না। ওকে বল তারপরে আবার হাইয়া আলাল ফালা, তুমি নামাজে এসো, তুমি তোমার কল্যাণের জন্য এসো, এতে তোমার উপকার আছে, পৃথিবীর কারো কোনো উপকার নাই। তুমি নামাজে না পড়লেও আল্লাহর ক্ষতি নাই, তুমি নামাজ পড়লেও আল্লাহর উপকার নাই, তুমি নামাজ পড়লেও ইমামের বেতন বাড়বে না, তুমি নামাজ না পড়লেও তার বেতন কমবে না, তুমি নামাজ না পড়লেও রুজি পাবে, তুমি নামাজ পড়লেও তুমি রুজি পাবে, তুমি নামাজ পড়লেও তোমার জানাজা হবে, তুমি নামাজ না পড়লেও তোমার জানাজা হবে। তুমি নামাজ যদি নাই বা পড়ো, গ্রামের মানুষ কেউ যে তোমার সঙ্গে মিশবে না তাও নয়, তুমি নামাজ পড়বে না তবু ইমাম সাহেবের পালি তোমার বাড়িতে পড়বে, তুমি নামাজ পড়বে না তবুও তোমার বেটির বিয়ে পড়ানো হবে। আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিন রে, হাইয়া আলাস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, মসজিদে এসো, এই কথাটা যদি তার কানে পৌঁছে দাও তাহলে ও আসতে চাইবে না, ও বড় স্বার্থপর। আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিন তুমি আবার বলো হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কল্যাণের জন্য তুমি মসজিদে এসো, নিজের কল্যাণ রয়েছে, এসো মসজিদে এসো, তোমার কল্যাণ হবে, তুমি এসো। কত বছর আজান শুনলো? রহসপুর বড় মসজিদে কোনোদিন আজান হয়নি এরকম দিন গেছে? হয়তো ঝড় বৃষ্টিতে কারেন্ট ছিল না, বুঝতে পারেনি, 5 মিনিট দেরিতে হয়েছে, এরকম হতে পারে, তাই না? এরকম হতে পারে। ওই আপনার সিরকন বাজারে একটা মসজিদ আছে, ওই মসজিদে 2 দিন আজান হয়নি, এরকম জীবনে শুনেছেন? না, 5 মিনিট দেরিতে হয়েছে, এটা হতে পারে, তাই না? ঝড় বৃষ্টি হচ্ছিল, তাহলে 50 বছর ওই লোকটার কানে আজান গেল, নামাজ এসো, নামাজ এসো, একদিনে মসজিদে এলো না। আর ওই লোকটা যখন মারা গেল তখন মসজিদের মুয়াজ্জিন বলছে আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গ্রামের ফকিরউদ্দিন আহমেদ গতকাল মারা গেছে রাত্রি 2টায়, তার জানাজা হবে অমুক টাইমে, আপনারা জানাজায় সকলেই থাকবেন। অনেক জায়গাতে বলে কি বলে না? হ্যাঁ, তা আমি মনে মনে ভাবি 50 বছর যে লোকটাকে আল্লাহর ঘর থেকে মাইকে ডাকা হলো, এলো না, আর ও কোন এমন লাট সাহেবের বেটা যে ও মরে গেল আর মসজিদের মাইক অ্যানাউন্স করা হলো। মসজিদের মাইক কি আদা রসুনওয়ালাদের মাইক? আর যে এলানটা করছে তার পাছার চামড়া তুলে দিবে। 50 বছর ইমাম সাহেব মুয়াজ্জিন তাকে আজানের মাধ্যমে ডেকেছে, তুই মসজিদে সবাই এলো না, আর ও কোন এমন লাট সাহেবের বেটা যে ও মারা গেল আর মাইকে অ্যানাউন্স করতে হচ্ছে ওকে? শুনুন, একটা কথা বলি, জানাজার সালাত আদায় করতে যাবেন, অবশ্যই যাবেন। মাঝে মধ্যে যারা একেবারে নামাজ টামাজ পড়তো না, মসজিদে যেত না, এইরকম মানুষ মাঝে সাঝে মিস করবেন। সমাজে যাতে প্রশ্ন তৈরি হয় যে আপনি একজন আলেম মানুষ জানাজা পড়তে গেলেন না কেন, তখন আপনি বলবেন ও তো সালাত আদায় করতো না, মসজিদে যেত না, এই জন্য আমি যাইনি। তাহলে এই কাজটার জন্যে অন্য বেনামাজিরা ভয় করবে। আপনারা অবশ্য ঝাড়খণ্ডের সবাই নামাজি, আমার এই বক্তব্যটা দোয়াটা ভুল হচ্ছে অবশ্য। সব 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত কারা কারা? হ্যাঁ না, এখন কিছু মানুষ বাড়বে, কেন রমজান এই তো সবে শেষ হলো, এখন ব্যাটারির চার্জ আছে একটু হালকা, আর কদিন পরে আর থাকবে না। আর রমজান মাসে, ওরে রমজান মাসে তো নামাজই শেষ নাই, মানে সব আব্দুল কাদের জেলানি, সাদা পাঞ্জাবি টুপি, আর ফতোয়া শেষ নাই। মনি সাহেব থুতু গিলে নিয়েছে হবে। দুপুরবেলা শুয়েছিলাম, আমার বউ আমার পাশে শুয়ে পড়েছে, গায়ে গা লেগে গেছে হবে। আর ফতোয়া শেষ নাই, ইমাম সাহেবের জুতো চুরি, ইমাম সাহেবের ঘুম নাই, মানে সাংঘাতিক নামাজি, মানে ওর থেকে বড় পরেশগার আর জগতে কেউ নাই।